আমার বড় আপুর নাম ফরিদা। আপুই মূলত বাসার সব কাজ সামলায়, রান্নাবান্না থেকে কাপড় কাচা পর্যন্ত। মা বাবার কাছে ও যেন এক ধরনের ভরসার জায়গা। সেদিন দুপুরে সবাই ঘরের ভেতর ব্যস্ত ছিল। আমি একা ছাদে উঠে নিজের মতো কিছু একটা করছিলাম, এমন কিছু যা কাউকে দেখাতে চাইনি। মনে হচ্ছিল এই জগতে শুধু আমিই আছি। হঠাৎ ঘুরে দেখি ফরিদা আপু চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটোতে অদ্ভুত এক ধরনের দৃষ্টি, যেন সব বুঝে ফেলেছে অথচ কিছু বলছে না। আমার বুক ধরফর করতে লাগল। মাথা নিচু করে দৌড়ে নেমে গেলাম নিচে। সারাদিন মনে হচ্ছিল আপু হয়তো বাবা মাকে বলে দেবে, কিন্তু রাতে খাবার টেবিলে বসার সময় দেখি আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সেই হাসিটা ছিল একেবারে অন্যরকম। মনে হচ্ছিল ওই হাসির ভেতরেই লুকিয়ে আছে হাজারো কথা, যা আমি বুঝতে পারছি, আবার না ও পারছি। রাতটা আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল আপুর সেই দৃষ্টিটা আর মুচকি হাসিটা। এর মানে কি? স্রেফ সাধারণ ভাই বোনের মতো, নাকি এর ভেতরে লুকিয়ে আছে কিছু ভিন্ন রকম অনুভূতি? সেই রাতের পর থেকেই আমার ভেতরে এক ধরনের অদ্ভুত অস্থিরতা তৈরি হল। সারাদিন আমি আপুর সামনে গিয়ে দাঁড়ালেই বুক কেঁপে উঠত। মনে হতো আপু কি আমাকে নিয়ে কিছু ভাবছে, নাকি আমিই বাড়াবাড়ি কল্পনা করছি। একদিন দুপুরে বাসায় কেউ ছিল না। মা বাজারে, বাবা অফিসে, ছোট ভাই বোন স্কুলে। আমি ঘরে বই নিয়ে বসেছিলাম, কিন্তু মন একদম পড়ায় ছিল না। হঠাৎ দরজার কাছে নরম শব্দ হল। তাকিয়ে দেখি ফরিদা আপু। সে কিছু না বলে ভেতরে এসে চুপচাপ আমার পাশে বসল। বাতাসে রান্নাঘরের গন্ধ, কিন্তু তার শরীর থেকে অন্যরকম এক মিষ্টি গন্ধ ভেসে আসছিল। আমি বইয়ের পাতায় চোখ রাখার চেষ্টা করছিলাম, অথচ মন পুরোপুরি আপুর উপস্থিতিতে ডুবে যাচ্ছিল। আপু আসতে বলল, তুই সারাদিন এত চুপচাপ থাকিস কেন? তার চোখ দুটো আমার দিকে স্থির হয়েছিল। আমি উত্তর দিতে পারছিলাম না। বুকের ভেতর শব্দ হচ্ছিল যেন ঢোল বাজছে। আমি বললাম, না, তেমন কিছু না আপুগু। আপু হেসে উঠল। সেই হাসিটা ছিল মায়ামাখা, কিন্তু ভেতরে যেন অন্য কিছু লুকানো। ধীরে ধীরে তার হাত আমার বইয়ের উপর এসে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আপু যেন বুঝতে পারছিল আমার ভেতরের কাঁপুনি। সে আরেকটু কাছে এগিয়ে এলো। আমাকে ভয় পাস না, আমি তোকে কিছু বলবো না। যা দেখেছি তার কণ্ঠে এক ধরনের ফিসফিসানি, যেন শুধুই আমার কানে পৌঁছায়। আমি হঠাৎ অনুভব করলাম আমাদের মাঝে এক অদৃশ্য স্রোত বইছে। কিছুক্ষণ নীরবতা, কেবল আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে যাচ্ছিল। আমি ধীরে ধীরে চোখ তুললাম, আপুর চোখের সঙ্গে চোখ মিলল। সেই চোখে এক ধরনের গভীরতা, যা আমাকে টেনে নিচ্ছিল অচেনা এক জগতে। আপু মুচকি হেসে বলল, তুই ভাবিস আমি কিছু জানি না? সবই বুঝি। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা আর শুধু ভাই বোন নই, এর চেয়ে ভিন্ন, আরও গভীর কোনো সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আপুর হাত আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমার শরীর কেঁপে উঠল। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা হঠাৎ যেন ঝড় হয়ে বেরিয়ে এল। সেদিন দুপুরটা আমাদের জীবনের প্রথম রোমাঞ্চকর মুহূর্ত হয়ে রইল, যেখানে আর কোনো শব্দ ছিল না, ছিল শুধু চোখের ভাষা, নিঃশ্বাসের ভেতর মিশে যাওয়া কাঁপুনি, আর এক ধরনের নিষিদ্ধ আবেগ। সেদিন দুপুরে হাত ধরার পর থেকে আমার ভেতরে এক অজানা উত্তেজনা তৈরি হয়েছিল। মনে হচ্ছিল পৃথিবীটা যেন একেবারে নতুন হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তটা হঠাৎ করেই শেষ হয়ে গেল। মা বাজার থেকে ফিরে আসায় আপু দ্রুত উঠে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে কাজকর্মে ব্যস্ত হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, বুকের ভেতর ঢেউয়ের মতো কাঁপুনি থামছিল না। সেই দিনটার পর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। আগে আপু আমাকে ছোট ভাই হিসেবে দেখত, কিন্তু এখন তার দৃষ্টির ভেতর লুকিয়ে থাকত অন্য কিছু। যখনই আমি পড়ার টেবিলে বসি, আপু অকারণে এসে পাশে দাঁড়িয়ে থাকে। রান্নাঘরে গেলে দেখতাম সে ইচ্ছে করেই কথা বলে আমাকে কাছে টেনে নিচ্ছে। একদিন বিকেলে সবাই উঠোনে গল্প করছিল, আর আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসেছিলাম। হঠাৎ টের পেলাম পেছন থেকে আপু এসে দাঁড়িয়েছে। আমি ঘুরে তাকাতেই সে মুচকি হেসে বলল, তুই আমাকে ভয় পাস কেন? আমি তোতলাতে তোতলাতে বললাম, না আপু, ভয় না। মানে কি? আপু ধীরে ধীরে এগিয়ে এসে একেবারে আমার কানের কাছে ফিসফিস করে বলল, তোর চোখে সব লেখা থাকে গু।
সেই মুহূর্তে আমার শরীর কেঁপে উঠল। বাতাসে হালকা শিউলি ফুলের গন্ধ ভেসে আসছিল, আর আপুর নিঃশ্বাস মিশে যাচ্ছিল আমার গালে। আমি অনুভব করলাম এই দূরত্বটা আর আগের মতো নেই। আমরা দুজনেই দীর্ঘ সময় চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কোনো কথা ছিল না, শুধু দুজনের চোখে এক অদৃশ্য টান। এরপর থেকে ছোট ছোট ঘটনাগুলো আমাদের কাছে রোমাঞ্চকর হয়ে উঠতে লাগল। একদিন বিদ্যুৎ চলে গেলে ঘর অন্ধকার হয়ে যায়। আমি টেবিল থেকে টর্চ নিতে যাচ্ছিলাম, হঠাৎ আপু আমার হাত ধরে ফেলল। তার হাতের উষ্ণতা শরীরের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ল। অন্ধকারে শুধু তার চোখের ঝিলিক টের পাচ্ছিলাম। আরেকদিন বৃষ্টির দিনে ছাদে দাঁড়িয়েছিলাম আমি। হঠাৎ দেখি আপু ভিজে কাপড় শুকাতে এসেছে। ওর ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আপু তাকাতেই চোখাচোখি হলো, আর দুজনেই অকারণে হেসে উঠলাম। আমার মনে হচ্ছিল আমাদের ভেতরে এক অচেনা সম্পর্ক তৈরি হচ্ছে, যা ভাষায় বোঝানো যায় না। ভাইবোন হিসেবে আমাদের বন্ধন ছিল, কিন্তু এখন সেটা ধীরে ধীরে এক অদৃশ্য সীমা অতিক্রম করছে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ দরজার শব্দ হলো। দেখি ফরিদা আপু। সে চুপচাপ এসে আমার পাশে বসল। তার চোখ দুটোতে অদ্ভুত শান্তি, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। সে ধীরে বলল, আমাদের দুজনের মাঝে যা হচ্ছে সেটা কাউকে বলা যাবে না। তুই কি পারবি গোপন রাখতে? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু মাথা নিচু করে সম্মতি জানালাম। আর সেই মুহূর্তে আমাদের নীরব বোঝাপড়া জন্ম নিল। আমরা দুজনেই জানি এই সম্পর্ক আর শুধু ভাইবোনের সীমায় বাধা নেই, এর ভেতরে এক অদৃশ্য রোমান্স জন্ম নিচ্ছে। সেদিন রাতটা আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়ে রইল। সেই রাতের পর থেকে আমাদের দুজনের মাঝের দূরত্বটা যেন একেবারেই মুছে গেল। আগে যেভাবে আপুর সামনে দাঁড়াতাম, লজ্জা পেতাম, এখন আর তেমনটা থাকত না। বরং মনে হতো আপুই আমাকে ইচ্ছে করে টেনে নিচ্ছে এক অজানা দিকের দিকে। দিন যত যাচ্ছিল আমাদের মাঝের বোঝাপড়া ততই গভীর হচ্ছিল। কিন্তু এর সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে এক ধরনের ভয়ও কাজ করছিল। যদি কেউ টের পেয়ে যায়, যদি মা বা বাবা কোনোদিন বুঝে ফেলে। একদিন সন্ধ্যায় সবাই উঠোনে বসে গল্প করছিল। আমি একপাশে বসেছিলাম, আপু রান্নাঘর থেকে নাস্তা আনছিল। হঠাৎ আমাদের চোখাচোখি হলো। আপু একবার মুচকি হেসে তাকাল, তারপর চোখ নামিয়ে নিল। আমি বুঝতে পারলাম সেই হাসির ভেতরে অদ্ভুত এক গোপন বার্তা আছে। রাত নামতেই আমি ঘরে ঢুকলাম। জানালার পর্দা টেনে বসেছিলাম। হঠাৎ দরজার হালকা শব্দ হলো। আমি চমকে উঠলাম। দরজা খুলতেই দেখি ফরিদা আপু। সে খুব আস্তে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুই একা বসে আছিস কেন? আপু ফিসফিস করে বলল। আমি বললাম, ঘুম আসছিল না গি। আপু এসে আমার পাশে বসল। বাতাসে হালকা আতর আর শ্যাম্পুর গন্ধ। মুহূর্তেই পুরো ঘর যেন বদলে গেল। সে ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুই আমার চোখের দিকে তাকাস না কেন? আমি সাহস করে তাকালাম। তার চোখে এমন এক গভীরতা যা আমার বুক কাঁপিয়ে দিল। মনে হচ্ছিল সেই চোখে আমি ডুবে যাচ্ছি। আপুর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। তারপর ধীরে ধীরে সে আমার কাঁধে মাথা রাখল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চারপাশে যেন পৃথিবী নেই, শুধু আমরা দুজন। সে ফিসফিস করে বলল, আমাদের সম্পর্কটা কেউ বুঝতে পারবে না, তবে আমরা জানি এই অনুভূতি সত্যি গি। আমি কেঁপে উঠলাম। মনে হচ্ছিল আপুর প্রতিটি শব্দ আমার বুকের ভেতরে ঢেউ তুলছে। কিছুক্ষণ পর আপু মাথা তুলে আমার দিকে তাকাল। তার চোখে এক অদৃশ্য টান যা আমাকে কাছে টেনে আনছিল। মুহূর্তটা যেন থেমে গেল। আমরা দুজনেই নীরবে একে অপরের খুব কাছে চলে এলাম। ঠিক তখনই বাইরের দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ হলো। বাবা ফিরে এসেছে। আমরা দুজনেই চমকে উঠলাম। আপু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, কিছু হয়নি, মনে রাখিস কাউকে যেন টের না পায়। সে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। আমি একা বসে রইলাম, বুক ধরফর করছে। মনে হচ্ছিল আমরা যে পথে এগোচ্ছি সেটা আর থামানো যাবে না। কিন্তু সেই পথ ভয়ঙ্করও বটে। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অস্থির রাত ছিল। আমি বুঝে গেলাম আমাদের সম্পর্ক আর ভাইবোনের সীমায় নেই। এটা আস্তে আস্তে রোমান্টিক বাঁধনে জড়িয়ে যাচ্ছে। আর সেই বাঁধন যতই লুকানো থাকুক, একদিন না একদিন আমাদের পুরোপুরি গ্রাস করবে। বাবার হঠাৎ দরজার শব্দে সেদিন রাতটা শেষ হয়ে গেলেও আমাদের ভেতরের আগুন একেবারেই নিভল না। বরং দিন যত যাচ্ছিল সেই আগুন যেন আরও ছড়িয়ে পড়ছিল।
পরদিন সকালে সবাই যখন ব্যস্ত, আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম ফরিদা আপু কাপড় মেলতে এসেছে। সূর্যের আলোয় তার মুখে অদ্ভুত একটা লাবণ্য ঝলমল করছিল। আমি অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ আপুর চোখ আমার চোখের সঙ্গে আটকে গেল। সে মুচকি হেসে ধীরে বলল, এভাবে তাকিয়ে থাকিস কেন? আমি তোতলালাম। না মানে কিছু না গি। আপু কাছে এসে বলল, তোর চোখ সব বলে দেয়, লুকানোর চেষ্টা করিস না গি। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমাদের মাঝে আর কোনো দেয়াল নেই। সেদিন দুপুরে সবাই ঘুমাচ্ছিল। গরম হাওয়া বইছিল, চারপাশ নিস্তব্ধ। আমি পড়ার টেবিলে বসে থাকার ভান করছিলাম, অথচ বুকের ভেতর শুধু আপুর চিন্তাই ঘুরছিল। হঠাৎ দরজার কপাট হালকা কোকিয়ে উঠল। আমি ঘুরে দেখি, আবারও ফরিদা আপু। সে আস্তে দরজা বন্ধ করে ভেতরে ঢুকল। চোখে মুখে কেমন এক রহস্যময় ভঙ্গি। পড়াশোনা বাদ দে, আমার সঙ্গে চল। আমি অবাক হয়ে তাকালাম। কোথায়? ছাদে। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। আমরা দুজন নিঃশব্দে সিঁড়ি ভেঙে ছাদে উঠলাম। চারপাশে কেবল রোদের আলো আর হালকা বাতাস। আপু এসে রেলিংয়ের পাশে দাঁড়াল। বাতাসে তার চুল উড়ছিল। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ আপু ফিরে আমার দিকে তাকাল। সেই দৃষ্টিতে যেন অদৃশ্য এক টান ছিল। সে আস্তে এগিয়ে এসে আমার হাতটা নিজের হাতে নিল। আমার শরীর কেঁপে উঠল। ভয় পাস না, আমি তোর গু। এই শব্দগুলো আমার বুকের ভেতরে ঝড় তুলল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, শুধু অনুভব করলাম আমাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। হঠাৎ আপু আরও কাছে এসে ফিসফিস করে বলল, আমাদের এই গোপন সম্পর্ক কেউ যেন বুঝতে না পারে। কিন্তু মনে রাখিস, এই অনুভূতি কখনো মিথ্যে নয়। তার চোখের ভেতর এত গভীর টান ছিল যে আমি আর তাকাতে পারছিলাম না। মাথা নিচু করতেই আপু আমার কাঁধে আলতো হাত রাখল। সেই ছোঁয়া আমাকে কাঁপিয়ে দিব। আমরা যখন ছাদে দাঁড়িয়ে, ঠিক তখনই হঠাৎ নিচ থেকে মায়ের ডাক ভেসে এল, ফরিদা, কোথায় গেলি? আমরা দুজনই চমকে উঠলাম। আপু দ্রুত আমার হাত ছাড়ল, চোখের ইশারায় বল, কিছু বলিস না গি। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল, যেন কিছুই হয়নি। আমি একা দাঁড়িয়ে থাকলাম ছাদের রেলিং ধরে। বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। মনে হচ্ছিল আমরা যতই গোপন রাখতে চাই, এই সম্পর্কটা ধীরে ধীরে এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে আর ফেরা যাব। সেদিন রাতে আমি আবার বারান্দায় বসেছিলাম। হঠাৎ পেছনে হালকা শব্দ হলো। ঘুরে দেখি ফরিদা আপু দাঁড়িয়ে আছে। সে আস্তে এসে বলল, আজ সারাদিন তোকে না দেখে থাকতে পারলাম না গি। আমার বুকের ভেতর কেমন করে উঠল। আপু কাছে এসে বলল, প্রতিশ্রুতি দে, তুই কখনো আমাকে ছাড়বি না গি। আমি এক মুহূর্তও দেরি করিনি। মাথা নাড়িয়ে বললাম, কখনো না গি। আপুর চোখ ঝিলমিল করে উঠল। সে আস্তে আমার হাতের আঙুলগুলো জড়িয়ে ধরল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা পৃথিবীর সব নিয়ম ভেঙে এক অজানা জগতে ঢুকে পড়েছি। আর সেদিন রাতেই আমাদের সম্পর্কটা শুধু রোমাঞ্চ নয়, গভীর আবেগের বাঁধনে বেঁধে গেল। সেদিন রাতের প্রতিশ্রুতির পর থেকে আমাদের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হচ্ছিল আমরা দুজনেই বুঝে গেছি, এ পথ থেকে আর ফেরার কোনো উপায় নেই। কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়েছিল ভয়। ভয়, যদি কেউ টের পেয়ে যায়। পরদিন সকালে আমি পড়ার ভান করে টেবিলে বসেছিলাম। বইয়ের পাতায় চোখ রাখলেও মন ছিল একেবারে অস্থির। বারবার মনে হচ্ছিল, গত রাতের প্রতিশ্রুতিটা কি সত্যিই রাখা সম্ভব? ঠিক তখনই দরজার পাশে হালকা শব্দ হলো। আমি তাকিয়ে দেখি ফরিদা আপু। সে হেসে ভেতরে ঢুকল, হাতে এক কাপ চা আমার টেবিলে রেখে বলল, পড়াশোনায় মন নেই তাই না? আমি অবাক হয়ে তাকালাম। আপুর চোখ দুটো যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলছে। তুই আমার চোখ থেকে কিছু লুকাতে পারবি না ঘে। তারপর সে চুপচাপ আমার পাশে বসে পড়ল। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, আর তার হাত আলতোভাবে আমার হাত ছুঁয়ে গেল। সেই ছোঁয়া আমাকে পুরো শরীর কাঁপিয়ে দিল। সেদিন দুপুরে মা বাবা ঘুমাচ্ছিলেন। ছোটরা স্কুল থেকে ফিরেছে, খেলতে গেছে উঠোনে। বাড়ি জুড়ে এক ধরনের নিস্তব্ধতা। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ আপু এসে পাশে দাঁড়াল। তার কাঁধ আমার কাঁধে ছুঁয়ে গেল। বুকের ভেতর ধকধকানি শুরু হলো। সে ধীরে ধীরে বলল, তোকে ছাড়া আমার এখন এক মুহূর্ত ভালো লাগে না। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম।
হঠাৎ আপু আমার হাত ধরে টেনে ভেতরের ঘরে নিয়ে গেল। দরজা ভেজিয়ে দিয়ে বলল, এখানে কেউ আসবে না। আমার বুক ধড়ফড় করছিল। আপু সামনে দাঁড়িয়ে চোখের দিকে তাকাল। তার দৃষ্টিতে অদৃশ্য আগুন। ধীরে ধীরে সে আমার কাছে এগিয়ে এলো। আমি নিঃশ্বাস ফেলতে ভুলে যাচ্ছিলাম। হঠাৎ করেই দরজার বাইরে থেকে ছোট ভাইয়ের ডাক শোনা গেল। আপু, মা ডাকছে। আমরা দুজনেই চমকে উঠলাম। আপু দ্রুত আমার হাত ছাড়ল, যেন কিছু হয়নি এমন ভান করে বাইরে চলে গেল। আমি একা বসে রইলাম, বুক ধুকপুক করছে। মনে হচ্ছিল আমরা ধরা পড়ে যাচ্ছিলাম অল্পের জন্যই। সেদিন রাতে আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই গোপন বাঁধন একসময় আমাদের ধরা খাওয়াবে। কিন্তু ভেতরের টান এত প্রবল যে দূরে সরে যাওয়া অসম্ভব। ঠিক তখনই পেছনে হালকা শব্দ হল। ঘুরে দেখি, আবার ফরিদা আপু। সে আস্তে এসে আমার পাশে বসল, তারপর বলল, আজকে খুব ভয় পেয়েছিলাম। যদি সত্যি কেউ টের পেত। আমি চুপ করে রইলাম। কিছু বলার ভাষা ছিল না। আপু ধীরে ধীরে আমার হাত ধরল। যাই হোক না কেন, আমি তোর কাছ থেকে দূরে যেতে পারব না গে। তার চোখে জল চিকচিক করছিল। আমি অবাক হয়ে তাকালাম। জীবনে প্রথমবার দেখলাম আপু এতটা ভেঙে পড়েছে। আমি আস্তে বললাম, আমিও না গে। আমাদের দুজনের আঙুল শক্ত করে জড়িয়ে রইল। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল এই নীরব রাতই আমাদের সাক্ষী হয়ে থাকবে। কিন্তু যতই প্রতিশ্রুতি দিই, মনের ভেতরে ভয়টা যেন আরও বেড়ে যাচ্ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এই সম্পর্ক সাধারণ নয়। এটা যদি কখনো ফাঁস হয়ে যায়, পুরো পরিবার ভেঙে যাবে। তবুও আমাদের পা যেন থামছিল না। আমরা যতটা চাচ্ছিলাম দূরে থাকতে, ঠিক ততটাই কাছে টেনে আনছিল ভাগ্য। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। জানালা দিয়ে তাকিয়েছিলাম আকাশের দিকে, আর মনে হচ্ছিল এ সম্পর্কটা এখন শুধু রোমাঞ্চ নয়, এটা আমাদের দুজনের জীবন বদলে দেওয়ার মতো কিছু হয়ে উঠছে। সেই রাতে বারান্দায় বসে থাকা অবস্থাতেই ফরিদা আপু আমার হাত ধরেছিল শক্ত করে। আমরা দুজনেই জানতাম এই অনুভূতি লুকানো যাবে না, আবার প্রকাশও করা যাবে না। আপু আস্তে বলল, আমরা একে অপরের কাছে সবকিছু হয়ে গেছি। তুই আমার ছোট ভাই হয়েও আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমি চোখ নামিয়ে ফেললাম। বুকের ভেতরে ঢেউ উঠছিল। এটা কি ভুল আপু? সে মৃদু হেসে আমার চিবুক তুলে দিল। ভালোবাসা কখনো ভুল হয় না, শুধু সমাজ তাকে ভুল বলে গি। তার কথাগুলো আমার ভেতরে কাঁপন তুলল। মনে হচ্ছিল আমরা দুজনেই সবকিছু জেনে শুনেই এগোচ্ছি। যেখানে ভয় আছে, তবুও আছে এক অদ্ভুত শান্তি। রাতের আকাশে তারার ঝিলিক, চারপাশে নিস্তব্ধতা। আমরা দুজনেই বসে রইলাম, চোখে চোখ রেখে। কোনো শব্দ ছিল না, শুধু মনের গভীর থেকে উঠে আসা স্বীকারোক্তি। আমরা আর শুধু ভাই বোন নই, আমরা একে অপরের অপ্রকাশিত ভালোবাসা। সেদিন রাতেই আমাদের গল্পের শেষ হল। কিন্তু সেই শেষ মানে সমাপ্তি নয়, বরং এক নতুন যাত্রার শুরু, যেখানে সমাজ আমাদের বুঝবে না, কিন্তু আমরা জানি আমাদের হৃদয় একে অপরের জন্যই ধুকপুক করে।